আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে। আজকের ভিডিওটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং এমপিওভুক্ত ভাই বোনদের জন্য হয়তো জীবনের অন্যতম সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের আশায় বুক বেঁধে আছেন, তাদের জন্য আজ নিয়ে এসেছি এক বিস্ফোরক তথ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো সেই চূড়ান্ত খবরটি, যা শোনার জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। জানুয়ারি মাস থেকেই এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে অর্ধেক হারে, এবং জুলাই মাস থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। অর্থাৎ আপনাদের স্যালারি বা বেতনের অঙ্কটা এক লাফে কোথায় গিয়ে দাঁড়াবে তা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না। আজকের ভিডিওটি আমি তৈরি করছি দেশের শীর্ষস্থানীয় এবং বিশ্বাসযোগ্য সব সংবাদ মাধ্যমের রিপোর্ট বিশ্লেষণ করে। আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ, সারা বাংলা, দৈনিক শিক্ষা.com এবং আমাদের বার্তার মতো নির্ভরযোগ্য সূত্র থেকে। বিশেষ করে ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্ট এবং এমপিও শিক্ষকদের আন্দোলন নিয়ে দৈনিক শিক্ষার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেই আজকের এই স্ক্রিপ্ট সাজানো হয়েছে। তাই তথ্যের সত্যতা নিয়ে আপনাদের বিন্দুমাত্র সংশয় থাকার কারণ নেই। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন এবং অভ্যন্তরীণ তথ্য দেব, যা আপনারা এর আগে কোনো নিউজ পোর্টালে বা ইউটিউব চ্যানেলে শোনেননি। পে স্কেলের আড়ালে এমন কিছু সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে, যা সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ভাগ্য চিরতরে বদলে দেবে। তাই অনুরোধ করব, ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমেই আসা যাক সবচেয়ে বড় খবরটিতে। আপনারা জানেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে সাধারণ জীবনযাপন করা কতটা কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মচারী এবং শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমানে যে ৫% ইনক্রিমেন্ট বা প্রণোদনা দেওয়া হচ্ছে, তাই বাজারের আগুনের সাথে পাল্লা দেওয়ার জন্য মোটেও যথেষ্ট নয়। কালের কণ্ঠ এবং সারা বাংলার সাম্প্রতিক রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে ম্যারাথন বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়ন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন বাস্তবতা। তবে এখানে একটি কৌশলগত এবং আপনাদের জন্য লাভজনক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। বিষয়টি একটু বুঝিয়ে বলি। সাধারণত পে স্কেল জুলাই মাস থেকে কার্যকর হয়, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। নির্বাচনের আগে এবং পরে শিক্ষকদের যে বিশাল আন্দোলন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার জানুয়ারি মাস থেকেই এটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র বলছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনারা পাবেন বর্ধিত বেতনের একটি অংশ, অর্থাৎ এরিয়ার হিসেবে বা বকেয়া হিসেবে এটি আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। আর জুলাই মাস থেকে নতুন অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে পূর্ণাঙ্গ নবম পে স্কেল অনুযায়ী আপনারা বেতন ভাতা তোলা শুরু করবেন। এটি নিঃসন্দেহে একটি বিশাল সুখবর, কারণ এর ফলে আপনারা এককালীন একটি মোটা অঙ্কের টাকা হাতে পাবেন, যা দিয়ে হয়তো অনেকের অনেক দিনের আটকে থাকা কাজগুলো সমাধান হবে। এবার আসি আমাদের শিক্ষক সমাজের কথায়। দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তা রিপোর্টগুলো দেখলে বোঝা যায় সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছেন। এমপিওভুক্ত শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে, তা দূর করার জন্য এবার কঠোর নির্দেশনা রয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন জেলায় শিক্ষকরা মানববন্ধন করেছেন, স্মারকলিপি দিয়েছেন। তাদের মূল দাবি ছিল শুধুমাত্র একটি গেজেট প্রকাশ করে এই বৈষম্য দূর করা। এবং আনন্দের সংবাদ হলো, নবম পে স্কেলে এই বৈষম্য কমানোর জন্য বিশেষ কিছু ধাপ রাখা হয়েছে। এবার পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে। এতদিন যেখানে নামমাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়া হতো, নতুন স্কেলে তার সম্মানজনক পর্যায়ে উন্নীত করা হচ্ছে। আমাদের বার্তার প্রতিবেদনে উঠে এসেছে যে শিক্ষকদের এই আন্দোলনের ফলেই সরকার দ্রুত পে স্কেল বাস্তবায়নে বাধ্য হয়েছে। নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে শিক্ষার গুণগত মান ধরে রাখতে হলে শিক্ষকদের পেটে ভাত এবং মনে শান্তি থাকাটা জরুরি। তাই এবারের পে স্কেল শুধুমাত্র সরকারি আমলাদের জন্য নয়, বরং এটি হতে যাচ্ছে শিক্ষক বান্ধব একটি পে স্কেল। একটু চিন্তা করে দেখুন, ২০১৫ সালে যখন সর্বশেষ অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল, তখন চালের দাম কত ছিল আর এখন কত? তখন তেলের দাম কত ছিল আর এখন কত?
বিনোদন 69 এবং অন্যান্য অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত বিশ্লেষণগুলো বলছে যে গত 10 বছরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 150%, কিন্তু বেতন কি সেভাবে বেড়েছে? বাড়েনি। এই বাস্তবতাকে সামনে রেখেই এবারের পে স্কেল সাজানো হয়েছে। এখানে বেসিক স্যালারি বা মূল বেতন এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যাতে একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীও তার পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারেন। শোনা যাচ্ছে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকার আশেপাশে নির্ধারণ করার প্রস্তাবনা রয়েছে, যা আগে ছিল অনেক কম। আর সর্বোচ্চ স্কেল এবং অন্যান্য গ্রেডগুলোর আনুপাতিক হারে এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জানুয়ারি থেকে কার্যকর হলে আমরা কবে টাকা হাতে পাব? বিষয়টি খুবই পরিষ্কার। জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনাদের যে বর্ধিত বেতন তা বকেয়া বা এরিয়ার হিসেবে গণ্য হবে। জুলাই মাসে যখন বাজেট পাস হবে এবং নতুন অর্থবছর শুরু হবে, তখন জুলাইয়ের বেতনের সাথে অথবা আলাদা করে এই 6 মাসের বকেয়া টাকা আপনাদের দেওয়া হবে। সরকার এটি করছে যাতে অর্থনীতির ওপর হঠাৎ করে বড় ধরনের চাপ না পড়ে, আবার কর্মচারীরাও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন। কালের কণ্ঠের রিপোর্টেও এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়ার মাধ্যমে সরকার সবার সন্তুষ্টি নিশ্চিত করতে চাইছে। এবারের পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পদোন্নতি এবং গ্রেড পরিবর্তনের জটিলতাগুলো নিরসন করা হচ্ছে। আপনারা জানেন, অনেক দফতরে এবং বিশেষ করে শিক্ষাতায় পদোন্নতির সুযোগ খুব সীমিত ছিল। বছরের পর বছর একই পদে চাকরি করতে হতো। সারা বাংলার নিউজে উঠে এসেছে যে এবার অটোমেটেড প্রমোশন বা নির্দিষ্ট সময় পর উচ্চতর গ্রেডে যাওয়ার পথ আরও সহজ করা হচ্ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এটি একটি বিশাল প্রাপ্তি হতে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের কাজের চাপ অনুযায়ী বেতন এবং মর্যাদা দেওয়া হয় না। নবম পে স্কেলে তাদের জন্য আলাদা করে বিশেষ কিছু সুবিধা যুক্ত করার প্রস্তাবনা রয়েছে। বেতন বাড়লে স্বাভাবিকভাবেই পেনশনের টাকাও বাড়বে, কিন্তু এবার পেনশনের টাকাটা হবে চোখ কপালে তোলার মতো। কারণ বেসিক স্যালারি যখন প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি হয়ে যাবে, তখন অবসরে যাওয়ার পর আপনারা যে এককালীন টাকা পাবেন তা দিয়ে আপনারা নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবেন। যারা বর্তমানে অবসরে আছেন তাদের পেনশনও সমন্বয় করা হবে নতুন স্কেল অনুযায়ী। এটি অবসরপ্রাপ্তদের জন্য এক বড় স্বস্তির খবর। আমরা এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে প্রচুর গবেষণা করেছি, বিভিন্ন সূত্র, নিউজ পোর্টাল এবং এক্সপার্টদের মতামত যাচাই করেছি। সব জায়গা থেকেই একটি বিষয় কমন বা সাধারণ হিসেবে উঠে এসেছে, তা হলো সরকার আর কালক্ষেপণ করতে চাইছে না। 2026 সালকে সরকার একটি মাইল ফলক হিসেবে দেখছে এবং এই বছরেই তারা সরকারি চাকুরিজীবী এবং শিক্ষকদের মন জয় করতে চাইছে। জানুয়ারি মাসের 30 তারিখে কালের কণ্ঠে যে নিউজটি এসেছে সেটি আসলে একটি সিগন্যাল। এটি বুঝিয়ে দিচ্ছে যে ভেতরের কাজ প্রায় শেষ, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর সেই ঘোষণাটি আসার আগেই আমরা আপনাদের মানসিকভাবে প্রস্তুত করছি, যাতে আপনারা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো এখন থেকেই সাজিয়ে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম যে শেষে আপনাদের এমন কিছু গোপন তথ্য দেব যা আপনারা এর আগে কোনো নিউজ পোর্টালে বা ইউটিউব চ্যানেলে শোনেননি। এখন সেই সময়, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা অত্যন্ত বিশ্বস্ত এবং গোপন সূত্র থেকে জানতে পেরেছি যে এবারের নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং রেশনিং পদ্ধতি চালু করার একটি গোপন পরিকল্পনা সরকারের রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সামরিক বাহিনী বা পুলিশের মতো সাধারণ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য ফ্যামিলি রেশনিং কার্ড বা বিশেষ মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে। বাজারের যে অবস্থা, তাতে শুধু বেতন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। তাই সরকার চাচ্ছে সরকারি কর্মচারী ও শিক্ষকরা যেন ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনির মতো পণ্যগুলো কিনতে পারেন। এটি যদি বাস্তবায়িত হয়, তবে এটি হবে বেতনের টাকার চেয়েও বড় সাশ্রয়। যদিও এটি এখনও চূড়ান্ত গেজেটে আসেনি, তবে উচ্চ পর্যায়ের ফাইলে এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে রয়েছে। দ্বিতীয় গোপন তথ্যটি হল অবসরের বয়সসীমা নিয়ে। আপনারা জানেন, অবসরের বয়সসীমা বাড়ানোর দাবি অনেক দিনের। আমাদের কাছে তথ্য আছে, নবম পে স্কেল বাস্তবায়নের সাথে সাথেই অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 61 বা 62 করার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। এটি হলে লক্ষ লক্ষ কর্মচারী আরও 2 বছর চাকরি করার সুযোগ পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তাকে আরও জোরদার করবে। এবং তৃতীয় বিষয়টি হল এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান জাতীয়করণ।
যদিও এটি সরাসরি পে স্কেলের অংশ নয়, তবুও পে স্কেল বাস্তবায়নের পরপরই ধাপে ধাপে শতভাগ ফিডব্যাক পাওয়া প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনার একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। অর্থাৎ আজকের যারা এমপিওভুক্ত শিক্ষক, কাল হয়তো তারা পূর্ণাঙ্গ সরকারি শিক্ষক হিসেবে মর্যাদা পেতে যাচ্ছেন। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন সামনের দিনগুলো আপনাদের জন্য কতটা সম্ভাবনাময়। জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া জুলাই মাসে গিয়ে পূর্ণতা পাবে। আপনারা যারা হতাশায় ছিলেন, তাদের জন্য এই খবরটি নিশ্চয়ই অক্সিজেনের মতো কাজ করবে। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার সহকর্মী, বন্ধু এবং পরিবারের সদস্যদের এই সুখবরটি জানিয়ে দিন। আর হ্যাঁ, নবম পে স্কেল নিয়ে আপনার ব্যক্তিগত মতামত বা প্রত্যাশা কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের প্রতিটি কমেন্ট আমরা গুরুত্বের সাথে পড়ি। আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের হকের ব্যাপারে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।